نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله العظيم حضرت आमिर शरीयत साहब दामत बरकातुहू मुअज़्ज़ज़ हाज़िरीन আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পবিত্র কোরআনে শরীফ পরিমাণের মধ্যে উল্লেখ করেছেন জীবন এবং মৃত্যু দান করে মানুষকে তিনি বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, কে বেহতরিন উত্তম আমল করতে পারেন। মানুষের জীবনের সংজ্ঞাটা হলো তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যে সময়কাল পরে তাকে অতিবাহিত করে সেটাই তার জীবন। আর মানুষের মরণের পর যখন কিয়ামত কায়েম হবে সেই সময় মহান রব্বুল আলামিন হাশরের ময়দানে 5টি প্রশ্ন সরাসরি করবেন, যার মধ্যে একটি প্রশ্ন হলো সমস্ত জীবন কোথায় অতিবাহিত করেছে। সমস্ত জীবনের সংজ্ঞা, সমস্ত জীবনের হিসাব নেওয়ার পর স্পেশাল ভাবে মহান রব্বুল আলামিন ওয়ান শাবাবি ফীমা আবলা, তার যৌবন কালটা কি এর মধ্যে অতিবাহিত করেছে তার হিসাব দেওয়ার জন্য আল্লাহ প্রশ্ন করবে। অনুরূপভাবে কঠিন হাশরের মাঠে আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। সেই সময় 7 ব্যক্তিকে আল্লাহর আরশের ছায়ার মধ্যে জায়গা দেওয়া হবে। তার মধ্যে একজন ব্যক্তি ওই যুবক যে তার যৌবন কালটা আল্লাহর রাস্তার মধ্যে, আল্লাহর দিনে, আল্লাহর ইবাদতের মধ্যে সে ব্যয় করেছে। সুতরাং একদিকে কিয়ামতের দিন আল্লাহর প্রশ্নের জবাব দিতে গিয়ে তার যৌবন কালটা কোথার মধ্যে ব্যয় করেছে তার হিসাব দিতে হবে। অন্যদিকে সে আল্লাহর আরশের ছায়ার মধ্যে যে স্থান পেতে হলে সে তার যৌবন কালে যে আল্লাহর ইবাদতের মধ্যে ব্যয় করে থাকে তাহলে সে আল্লাহর আরশের মধ্যে স্থান পাবে। সেই দুটি হাদিস শরীফের সেই দুটি কথার দিকে লক্ষ্য রেখে কোরআন এবং আহাদিসে নববীর প্রতিটি কাজকে সামনে রেখে আমাদের শেখ বদরুল রহমতুল্লাহি তাআলা আলাইহি 3 ইমারতের কাজ পরিচালনা করে গিয়েছে। তাই পবিত্র এই হাদিস দুটি সামনে রেখে আমাদের শেখ হযরত বদরুল নববী বারাকাতুহু তিনি 1979 সালে যুবক তামিরের প্রতিষ্ঠা করে আমাদের যুব সমাজকে দিনের খেদমত করে করার যে সুযোগ করে দিয়েছেন। এজন্য কিয়ামতের দিন মহান কঠিন হাশরের মাঠে সেগুলো আল্লাহর প্রশ্নের উত্তর দিতে পারে। কঠিন হাশরের মাঠে আল্লাহর আরশের ছায়ার মধ্যে সেগুলো স্থান পেয়ে যায়। এই জন্য যুবরাজ ইসলামী 1979 সালে প্রতিষ্ঠা করে। সেই সময় যুবরাজ ইসলামীর প্রথম সভাপতি হিসেবে উস্তাদ মোহতারাম হযরত মাওলানা ফরিদউদ্দিন চৌধুরী সাহেবকে সভাপতি মনোনীত করেছিলেন। তাই সেই সময় থেকে অদ্যাবধি আমরা যুবরাজ ইসলামীর বেলায় কাজ করে আসছি, যা দ্বীন এবং ইসলামের কাজ বটে। আমাদের যুব সমাজের দায়িত্ব, কর্তব্য হলো আমাদের জীবনটাকে আল্লাহর দিনের মধ্যে অতিবাহিত করি। আমরা কোরআন এবং আহাদিসের নববী মোতাবেক আমাদের আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি। শুধু সজ্জন মন্ডলী, যুবক তরুণ বন্ধুবর্গ, আমাদের জীবন, আমাদের যৌবন কালটা যাতে কোরআন জিন্দগি হয়ে থাকে। পাশাপাশি এই দেশে আমাদের বসবাস করতে হলে কোরআন জিন্দগি, এক হাতে কোরআন এবং অন্য হাতে আমাদের সংবিধান থাকতে হবে। চলুন আমরা কোরআন জিন্দগি আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করে এবং সংবিধান মোতাবেক এই ভারতবর্ষে আমরা এই জীবন যাপন করতে পারি। এই সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে, বেঁচে থাকার অধিকার দিয়েছে, ধর্মের অধিকার দিয়েছে, সুশীলের বিরুদ্ধে দেওয়ার অধিকার দিয়েছে এই সংবিধান। আমরা কোরআন জানবো, সংবিধান বুঝবো। আমরা কোরআন বুঝবো, সংবিধান জানবো। কোরআন জিন্দগি আমাদের মধ্যে আনবো, আহাদিসে নববীর রঙে রঙ্গিত করবো আমাদেরকে। পাশাপাশি সংবিধানকে আমরা সঙ্গে নিয়ে চলবো। যারা সংবিধান হাতে নিয়ে শপথ নিয়েছেন তারা যদি সংবিধান বিরুদ্ধে কাজ করে থাকে, এই সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে তাদের বিরুদ্ধে দাঁড়ায়, তাদের বিরুদ্ধে আমাদের সব সাহস থাকতে হবে। আমাদের ইমানের দায়িত্ব হলো অন্যায় কোনো কাজ আসলে হাত দিয়ে প্রতিহত করা আমাদের ইমানের দায়িত্ব। সুতরাং কোরআন বিরোধী কোনো কাজ আসলে যেভাবে আমরা হাত দিয়ে প্রতিহত করবো, আমরা তার বিরুদ্ধাচরণ করবো। অনুরূপভাবে সংবিধান বিরোধী কাজ যদি আমরা আসে, আমরা দেশের নাগরিক হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য হিসেবে আমরা সংবিধান বিরোধী কাজকে প্রতিহত করবো। আমাদের ইমানি দায়িত্ব, আমাদের সংবিধানিক দায়িত্ব, সংবিধান আমাদের সেটা অধিকার দিয়েছে। আমরা অধিকারকে সঙ্গে নিয়ে কোরআন জিন্দগি আমাদেরকে প্রতিষ্ঠিত করে আমরা সবাই
এক হয়ে নেক হয়ে এই ভারতের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে এই দেশ ভারতবর্ষে আমাদের এই দেশে আমরা শান্তিতে বসবাস করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে, কারণ দেশপ্রেম আমাদের নবী শিখিয়েছে, দেশপ্রেম আমাদের নবী আলাইহিস সালাম আমাদেরকে জানিয়ে দিয়েছে। নবীর সেই পরম জীবনকে আমাদের মধ্যে প্রতিফলিত করে আমরা জীবনকে এগিয়ে নিয়ে যাব। এই আহ্বান জানিয়ে যুব সমাজের প্রতি আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।